হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি করে দেখাবো। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট। এবার একটু নেড়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাক। এবার ভালো করে একটু নেড়ে দেব। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো। হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করেছি। এখন আমি একটু নেড়ে দেব। এবার আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য। এবার ভালো করে একটু নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আবার একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।